libreoffice impressএ প্রেজেন্টেশন তৈরি এবং সেটির বিন্যাস সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা impress উইন্ডোর অংশগুলি সম্পর্কে এবং স্লাইড যোগ, স্লাইড প্রতিলিপি, ফন্ট এবং ফন্টের বিন্যাস সম্পর্কে শিখব। এখানে আমরা উবুন্টু লিনাক্স 10.04 এবং libreoffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। আগের টিউটোরিয়ালে তৈরি করা প্রেজেন্টেশন অর্থাৎ স্যাম্পল ইমপ্রেস খোলা যাক। দেখা যাক স্ক্রিনে কি আছে। কেন্দ্রস্থলে ওয়ার্কস্পেস অর্থাৎ কার্যক্ষেত্র দেখা যাচ্ছে। দেখুন ওয়ার্কস্পেসে 5টি ট্যাব আছে যাদের ভিউ বাটনস বলা হয়। বর্তমানে নরমাল ট্যাব নির্বাচিত আছে। পৃথক স্লাইড তৈরি করার জন্য এটিই প্রধান ভিউ। আউটলাইন ভিউ প্রতিটি স্লাইডের বিষয়ের শিরোনাম এবং বুলেটযুক্ত ও সংখ্যাযুক্ত তালিকা দেখায়। নোটস ভিউতে আপনি প্রত্যেক স্লাইডে নোট বা টিকা লিখে রাখতে পারেন যেগুলি প্রেজেন্টেশনের সময় দেখা যাবে না। হ্যান্ডআউট ভিউতে আপনি বিলিপত্রের জন্য স্লাইড ছাপতে পারেন। প্রত্যেক পৃষ্ঠায় আমরা কটি স্লাইড ছাপতে চাই তা আমরা এখানে নির্বাচন করতে পারি। স্লাইড সর্টার ভিউ স্লাইডের থাম্বনেল দেখায়। এবার নরমাল ভিউ বাটনে ক্লিক করুন। স্ক্রিনের বাম দিকে আপনি স্লাইডস অংশ দেখতে পাচ্ছেন। এতে প্রেজেন্টেশনের স্লাইডগুলির থাম্বনেলস আছে। ডান দিকে আপনি টাস্কস অংশ দেখতে পাচ্ছেন যার 5টি বিভাগ আছে। লেআউটস বিভাগে কিছু নির্দিষ্ট লেআউট বা বিন্যাস আছে। আমরা এগুলি সরাসরি বা আমাদের প্রয়োজন মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারি। পরবর্তী টিউটোরিয়ালগুলিতে এগুলির প্রত্যেকটি নিয়ে বিশদ আলোচনা আছে। এখন শেখা যাক কিভাবে একটি স্লাইড যোগ করা যায়। স্লাইডস অংশতে দ্বিতীয় স্লাইডে ক্লিক করে সেটি নির্বাচিত করুন। এখন আপনি ইনসার্ট এবং তারপর স্লাইড ক্লিক করুন। দেখুন দ্বিতীয় স্লাইডের নিচে একটি নতুন খালি স্লাইড যুক্ত হয়ে গেছে। স্লাইডে একটি শিরোনাম যোগ করতে ক্লিক টু অ্যাড টাইটেল লেখা টেক্সট বক্সে ক্লিক করুন। শর্ট টার্ম স্ট্র্যাটেজি লিখুন এবং টেক্সট বক্সের বাইরে ক্লিক করুন। তাহলে এভাবে একটি শিরোনাম যোগ করা যায়। একটি স্লাইডের প্রতিলিপি তৈরি করার দুটি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটি দেখা যাক। ইনসার্ট এবং তারপর ডুপ্লিকেট স্লাইড ক্লিক করুন। দেখুন আগের ধাপে তৈরি করা স্লাইডটির পরে একটি অনুরূপ স্লাইড যুক্ত হয়ে গেছে। অথবা ওয়ার্কস্পেস অংশের স্লাইড সর্টার ট্যাবে ক্লিক করে স্লাইড সর্টার ভিউতে যান। এখন সপ্তম স্লাইডে রাইট ক্লিক করুন এবং দৃশ্যমান মেনু থেকে কপিতে ক্লিক করে স্লাইডটির কপি বা প্রতিলিপি বানান। শেষ স্লাইডে রাইট ক্লিক করে পেস্ট ক্লিক করুন। আফটার নির্বাচন করুন, ওকেতে ক্লিক করুন। এখন আপনি প্রেজেন্টেশনের শেষে স্লাইডটির একটি প্রতিলিপি তৈরি করেছেন। এবার ফন্ট এবং ফন্ট বিন্যাসের কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। ডাবল ক্লিক করে লং টার্ম গোল শিরোনামের স্লাইডটি নির্বাচন করুন। বডি টেক্সট বক্সে ক্লিক করুন এবং সব লেখা নির্বাচন করুন। এখন লেখাগুলি মুছে ফেলুন। এবার লিখুন রিডিউস কস্টস, রিডিউস ডিপেন্ডেন্স অন ফিউ ভেন্ডরস, ডেভেলপ কাস্টমাইজড অ্যাপ্লিকেশনস। ফন্ট টাইপ এবং ফন্ট সাইজ পরিবর্তন লিব্রিঅফিস রাইটারের মতো করেই করা যায়। একটি লাইন নির্বাচন করুন। টেক্সট ফরম্যাট টুলবারে গিয়ে ফন্ট টাইপ আলবানি থেকে এরিয়াল ব্ল্যাকে পরিবর্তন করুন। এবার ফন্ট সাইজ 32 থেকে 40 করুন। টেক্সট বক্সের বাইরে কোথাও ক্লিক করুন। লক্ষ্য করুন ফন্ট পরিবর্তিত হয়ে গেছে। ফন্ট বদলাতে আপনাকে প্রধান মেনুর ফরম্যাটে ক্লিক করে ক্যারেক্টার বিকল্পতে ক্লিক করতে হবে। একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যাতে আপনি প্রয়োজন মতো ফন্ট, স্টাইল এবং সাইজ নির্ধারণ করতে পারেন। ডায়লগ বক্সটি বন্ধ করুন। ফন্টের রং পরিবর্তন করতে ডেভেলপমেন্ট আপ টু প্রেজেন্ট শিরোনামের স্লাইডটি নির্বাচন করুন। বডি টেক্সট বক্সে ক্লিক করুন এবং সব লেখা নির্বাচন করুন। ফন্ট কালার আইকনের পাশের নিম্নমুখী তীরে ক্লিক করুন এবং পছন্দের রংটি বেছে নিন। টেক্সট বক্সের বাইরে যে কোনো স্থানে ক্লিক করুন। রংটির পরিবর্তন লক্ষ্য করুন। বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন বিন্যাসগুলি লিব্রিঅফিস রাইটারের ডকুমেন্টের মতো করেই করা যায়। রিকমেন্ডেশনস শিরোনামের স্লাইডটি নির্বাচন করুন। বডি টেক্সট বক্সে ক্লিক করুন এবং একটি লাইন নির্বাচন করুন।
এবার bold, italics এবং underline আইকনগুলিতে ক্লিক করুন। এই টেক্সট বক্সের বাইরে যেকোনো স্থানে ক্লিক করুন। লেখাটির পরিবর্তন লক্ষ্য করুন। এখানেই এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি impress উইন্ডোর অংশ এবং স্লাইড যোগ, স্লাইড প্রতিলিপি, ফন্ট এবং ফন্ট বিন্যস্ত করার পদ্ধতি। অনুশীলনীটি নিজে চেষ্টা করুন। একটি নতুন প্রেজেন্টেশন তৈরি করুন। তৃতীয় এবং চতুর্থ স্লাইডের মধ্যে আরেকটি স্লাইড যোগ করুন। প্রেজেন্টেশনের শেষে চতুর্থ স্লাইডের একটি প্রতিলিপি তৈরি করুন। দ্বিতীয় স্লাইডে একটি টেক্সট বক্স তৈরি করুন। এখন সেটিতে কিছু লিখুন। লেখাটির ফন্ট সাইজ পরিবর্তন করে 32 করুন। লেখাটি bold, italic, underline এবং নীল রঙের করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spokentutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।